আসলে পরামর্শ দিয়ে লাভ নেই, আমাদেরকে মাঠে কাজ করতে হবে, সেটাও আমার একটা পরামর্শ আর কি। যে সময় তো ভাইরা, হ্যাঁ সময় তো ভাইরা, আরেকটা বিষয় আমি বলি, এই যে আজকে যে প্রোগ্রাম আয়োজন করলাম, আমার এই ছাত্র শিবির সভাপতি তার মাসিক রিপোর্টে, গত মাসের রিপোর্টের আয় কত বলতো? মাসিক আয় এবং ব্যয় ৮,০০০ 9,০০০ টাকা। আসলে এই একটা এত বড় শাখা ৮,০০০ টাকা আসলে কিছুই না, আজকে ৮,০০০ টাকা কিছুই না, অফিস ভাড়াও চলে না। তো আমরা এই ব্যাপারে হচ্ছে এক নম্বর কথা হচ্ছে এই ব্যাপারে আমরা সহযোগিতা করবো। আমরা আজকের এই প্রোগ্রামের ব্যাপারে আমরা একটু সংক্ষেপে কথা বলতেছি, আপনারা আমার এই ভাইকে সহযোগিতা করবেন। আপনাদের কাছে যাচ্ছে যে যা পারেন যে দিবেন, এই প্রোগ্রামটা বাস্তবায়ন অতিরিক্ত কিছু টাকা থাকলে আমার এই রেদওয়ান যাতে একটু তার কাজে সহযোগিতা করেন। বুঝতে পারছেন? আমি ঘোষণা দিয়ে দিচ্ছি, আমি ২,০০০ টাকা দিচ্ছি, আপনারা এদিকে যাবে আমাদের ভাই, আমার এই কাজটা, এই প্রোগ্রামটা বাস্তবায়ন সহ কিছু টাকা থাকলে আমার এই ভাই যাতে উপকৃত হয়। এক নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে আমরা যে সাবেকদের নিয়ে একটা কমিটি করার চিন্তা করতেছি, যে একজন আহ্বায়ক থাকবে, একজন সদস্য সচিব থাকবে। আপনার কাছে প্রস্তাব আসতে পারে যে কাকে আহ্বায়ক করা যায়। আমার একটা প্রস্তাব হলো সদস্য সচিব শিবিরের যে সভাপতি থাকে সে পদাধিকার বলে থাকবে, আর যারা সম্মানিত এবং দায়িত্বশীল আছে তারা উপদেষ্টা থাকবে। এই সাবেকদের এবং বর্তমানদের একটা স্ট্রং কমিউনিকেশনের জন্য আপনাদের আপত্তি নাই? এবং এই যে গ্রুপটা করা হয়েছে, এই গ্রুপটাকে আমরা ব্যাপকভাবে লোকজনদেরকে এঙ্গেজ করব অনলাইনে কল্যাণে। আমরা এই গ্রুপটাকে ১,০০০, ২,০০০, ৩,০০০ এবং ৫,০০০ সদস্য যাতে আমরা বানাইতে পারি, তাদের সাথে যোগাযোগ করা, তথ্য আদান প্রদান করা, তাদের কাছে সহযোগিতা নেওয়া, হ্যাঁ তাদেরকে যে আমরা কিভাবে জামাত এবং শিবিরকে সংগঠিত করতে পারি, শক্তিশালী করতে পারি, এই কাজটা যাতে আমরা এই গ্রুপের মাধ্যমে করতে পারি। এবং এটাকে আমরা, আমাদের প্ল্যান হচ্ছে যে এটাকে আমরা আগামী দিনে একটা অরাজনৈতিক সংগঠন হিসাবে আমরা যাতে রেজিস্ট্রেশন করে এই ফুলপুর উন্নয়নের জন্য আমরা কাজে লাগাতে পারি। পারবো না ইনশাআল্লাহ? যে ব্যাপারে আপনাদের পরামর্শ আসতে পারে যে আমরা কাকে আহ্বায়ক হিসেবে দিব। আর আমি প্রস্তাব দিছি যে শিবিরের যে সভাপতি থাকবে, যে রানিং সভাপতি, কারণ কাজ তারা করে, হ্যাঁ তাদের জন্যই আমরা কাজ করি, কারণ তাদের মাধ্যমে আমাদের সকল রিক্রুটমেন্ট। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে এখানে যারা আছেন ম্যাক্সিমাম শিবিরের কর্মী ছিলেন, সমর্থক ছিলেন, সহযোগী ছিলেন। আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে একটা পরামর্শ দিবার চাইতেছি, সেটা হচ্ছে শিবিরের বাইরে যাতে ব্যাপক হারে হাজার হাজার লোককে কর্মী বানায়, সদস্য বানায়, সহযোগী বানায়, কর্মী এবং সহযোগী যাতে বানায়। কিছু অযোগ্যতা ঘাটতি, আমিও কোরআন জানতাম না, এই অবস্থা আমাকে কর্মী বানাইছে বলে আমাকে ধরতে পারছে, আমাকে কোরআন শিখাইতে পারছে, আমাকে তাফসীর পড়াইতে পারছে, আমাকে সংশোধনী আনতে পারছে। কর্মী না বানাই দিবে তাহলে কি করতে হবে? আমি এই ভাইদেরকে এবং জামাতের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো, এখন সিজন যাচ্ছে, এই সিজনের মাধ্যমে ব্যাপক হারে মানুষকে কর্মী এবং সহযোগিতা আমরা বানাইতে পারি। বুঝতে পারছেন কথাটা? এই ব্যাপারে আমার একটা পরামর্শ এখানে আসছে,